তো চলে আসলাম আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আর আই স্ক্রোলটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে বিকেল 2টো, আর আমরা 2টোর সময় বাড়ি থেকে বেরোলাম আর বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমরা এখন ইডেন গার্ডেনের ওখানে। কারণ কি ওখানে আমাদের একটা কাজ আছে, ওই কাজটা সেরে আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। হঠাৎ করে আমরা প্রিন্সেপ ঘাটে কেন যাচ্ছি, আসলে কি হয়েছে বলতো, এদিন যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি আমার বড়মশাই। তো আজকে আমার বড়মশাই মানে বাড়িতে ছিল, ছুটি ছিল, তো আমাকে হঠাৎ করে বলে বসলো যে চলো ঈদের দিন যেহেতু তোমাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারিনি কোথাও, তো আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো, আর আমার একটা কাজ আছে, সেই কাজটা হয়ে যাবে। তো আমি আরও কিছু আপত্তি না করে আমি বললাম ঠিক আছে চলো। আর এলিশা তো ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, ও মানে ওর বাবা কোথা নিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। ওকে এখনও বলা হয়নি যে ওকে কোথা নিয়ে যাচ্ছি। আর এই দেখো গাইস, বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে অনেকবার আমরা যাতায়াত করি, কিন্তু এই বিশ্ববাংলা রেস্টুরেন্টে আমার এখনো ওঠা হয়নি। তুমি কোথায় যাচ্ছ? পার্কে বেড়াতে যাচ্ছ? তুমি কি খুব হ্যাপি আজকে? তাই তুমি আজকে বসবে না গাড়িতে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে নাকি? চোখে জল কেন? হ্যাঁ, কান্না করছো? কেন কান্না করছো বলো আমাকে। ও কাশি হচ্ছে তাই চোখে জল বেরিয়ে গেছে। ও তুমি কাকে খুঁজছো, কার অপেক্ষা করছো? বাবা বাইরে কি করছে? তেল ভরতেছে। ও তাই তো, আমরা তো পেট্রোল পাম্পে আছি, বাবা তেল ভরতে গেছে তাই না? তুমি গাড়ি ড্রাইভ করতে পারো? পারো না? কি হয়েছে, পারো না? ও বাবা কি গরম করছে বলো, প্রচুর গরম গাইস, প্রচুর গরম। কি করা রোদ্র। আর এলিশা বাবা তেল ভরছে কারে। কোথায় ডাস্টবিন? ও তাই তো, আমি তো বুঝতেই পারিনি পাকা বুড়ির কথা, আমি বলে বুঝতে পারিনি ওখানে ডাস্টবিন আছে। আর এই কুর্তিটা পরে প্রচন্ড গরম লাগছে। এলিশা বাবা বলছে এটাই পরো, তো যার কারণে এটাই পরেছি। এখনো মানে পুরো ফিটিং করা হয়নি কুর্তিটা, তো ওইভাবে পরে নিয়েছি। প্রচন্ড গরম লাগছে, নতুন কাপড়ে এমনি থেকেই প্রচন্ড গরম হচ্ছে। হ্যাঁ কি চালু করবো? এসি? দাঁড়াও দিচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড। কি দিবে তোমাকে? 100% লাভ দাও ওকে। ডাস্টবিন। এবারে এলিশা বাবাকে বলেছি বিশ্ববাংলা রেস্টুরেন্টে এবারে আমরা খেতে আসবো। কখন বলতো? যখন আমাদের বিবাহবার্ষিকী হবে। তো এলিশা বাবা বলছে ঠিক আছে, আমি আগে থেকেই বুক করে রাখবো। আর এই দেখো আমার বড় মশাইয়ের ফ্যাশনটা দেখো, হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে মা ফ্লাইওভারের উপরে। তো ও একটুখানি মজা করছিল আমার সাথে। চুল টান পড়ছে, কি হয়েছে বলো? তুমি চিল্লাচ্ছ কেন? বাপি কই? বাপি কালকে ক্রিকেট খেলা আছে না, কয়েকটা যে আঙ্কেল আসবে ভোলাপুকুর থেকে, তাদের জন্য টিকিট গুলো নিতে গেছে, এক্ষুনি চলে আসবে। তারপরে বাপি আসলে আমরা তো ঘুরতে যাবো পার্কে, তাই না? তো বাপি না আসা পর্যন্ত কি করতে হবে? একটু চুপ করে বসে থাকতে হবে তো, না? নাহলে লোকগুলো কি বলবে? হ্যাঁ ছিচি বলে দিবে। গরম করছে কি দেখো, এখানে কত লোক, কত গাড়ি। এলিশা বলছে ও আমাদের কারে করে যাবে না, ও লাইন বাসে যাবে, বলছে বাসে উঠবে। নিজের গাড়ি ছেড়ে এখন বাসে করে ওকে যাওয়ার ইচ্ছা করছে। 22 মিনিট হয়ে গেছে, এলিশা পাপা এখনো আসছে না। আর এত এই পাশটা দিয়ে রোদ্র আসছে, প্রচন্ড গরম লাগছে। তো মানে গেটটা খুলে যে একটু নিচে নামবো তার উপায় নেই, ও চাবি নিয়ে চলে গেছে। আর এলিশারও প্রচন্ড গরম লাগছে, ও ছটফট করছে দেখো। আর ওখানে আমরা দেখে আসলাম অনেকটা লম্বা লাইন ছিল, তো কতক্ষণ লাগবে জানি না। আর এলিশা বাবা আমাকে বলছিল যে তুমি খেলা দেখবে, তাহলে তোমার জন্য টিকিট কাটবো। এই চলে আসছে, তাহলে আমাদের জন্য টিকিট কাটতে চাইছিল, কিন্তু আমি বললাম এতটা আমার ধৈর্য নেই, এলিশারও মানে এলিশাকে নিয়ে অতক্ষণ বসে থাকা যাবে না খেলা দেখতে গেলে, তো যার কারণে। আর এর আগের বারও এলিশা বাবা অনেকগুলো টিকিট পেয়েছিল ফ্রি, যেহেতু ওদের হোটেলের টিমগুলো থাকে ওখানে ওয়েস্ট হোটেলে, তো তখনও বলেছিল, তখন আমি আসতে পারিনি, তখন এলিশা অনেক ছোট ছিল। তো দেখি এলিশা একবার আগে একটু বড় হোক, তারপরে আসবো একবার খেলা দেখতে যাবো। চলে এসছে পাপা। এই জামা নোংরা হয়ে যাচ্ছে, খেলা করছে, খেলা করছে। টিকিট নেওয়া হয়ে গেছে, আর আমরা ফাইনালি এখান থেকে এবারে বেরিয়ে পড়বো। আর এই জায়গাটাতেই তোমার খেলাটা হবে, ক্রিকেট খেলাটা। এই দেখো এই জায়গাটাতেই হবে। আর এলিশা দেখে বলছে এই জায়গায় ক্রিকেট খেলা হবে, তো ও ভীষণ খুশি, ও ক্রিকেট খেলা দেখতে যাবে বলছিল।
হ্যাঁ ওখানে ক্রিকেট খেলা হবে তো। তুমি যে টিভিতে দেখতে পাচ্ছ না, হে হাততালি দিচ্ছে, এখানে খেলাটা হবে কালকে। তুমি যে বাবার ফোনে দেখো না হাততালি দিচ্ছিলে যে, ওটা এখানে হবে কালকে খেলা। ও খুব খুশি। ও বলে আবার যে আমি যেতে চাইছিলাম ওখানে। তুমি কি যেতে চাইছিলে? ও তো যেতে চাইছিল। ঠিক আছে, খেলা আরো হবে, আমরা কালকে ঠিক আছে। আমাকে কালকে ওখানে একটু নিয়ে যাবে তো, আমি ক্রিকেট ছুটি মারবো। ও ক্রিকেট কালকে নিয়ে যাবে? হ্যাঁ ওকে কালকে ক্রিকেট খেলাতে নিয়ে যাবে, ও ক্রিকেট ছুঁড়ে মারবে। আমি ভাবছি তুমি অনেকক্ষণ ক্রিকেট খেলা বসে দেখতে পারবে না, তুমি বোরিং হয়ে যাবে, তাই বাবাকে বলেছি আমরা এখন যাব না, এলিশা আগে একটু বড় হয়ে যাক তারপরে আমরা ক্রিকেট খেলা দেখতে যাব। তুমি তো এখন ছোট। ও তুমি এখন ভাত খেয়ে বড় হয়ে গেছো? নাটু করতে পারি। নাচও পারো? আর কি কি করতে পারো? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কি দেখবে? 100% লাভ। চলে এসে এখন আমরা নৌকা দেখতে যাব। নৌকা, আমরা তো এখন নৌকা দেখবো আমরা তো এখন। আর কি কি দেখবো আমরা? এই তো বোট আছে। ও বাবা কতগুলো বোট। তো আমরা ফাইনালি প্রিন্সেপ ঘাট পৌঁছে গিয়েছি। আর এই দেখো আমরা ভিতরে এখন ঢুকছি। আর এখানে এসে না খুব মানে জল তেষ্টা পেয়ে গেছিলো। তো এবার দেখলাম যে এখানে মানে ঠান্ডা ঠান্ডা লেবুর জল বিক্রি করছে। তো এলিশা বাবা বললাম এখান থেকে একটুখানি জল খেয়ে নি, এক লেবু জল। তো এখান থেকে 1 গ্লাস আমি নিয়েছি, 1 গ্লাস এলিশা নিয়েছে, আর এলিশা বাবা খায়নি। তো এখান থেকে আমরা জল খাওয়ার পরে সোজা চলে গেছিলাম ভিতরে। আর গাইস এবার প্রথম আমরা প্রিন্সেপ ঘাটে এসেছি। মানে এলিশা আর আমি, ওর পাপা এর আগে অনেকবার এসেছে, অনেকবার আমাদেরকে এই জায়গাটার কথা বলেছে আসার জন্য। আর এর আগে যখন আমাকে বলতো আসতে, তখন এলিশা হচ্ছে মানে পেটে ছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম। আর তারপরে তো এলিশা ছোটো ছিল, তারপর আসাই হয়নি। আর আজকাল করে আর মানে সব জায়গায় ঘুরতে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা আসায় না। আর এলিশা যেহেতু প্রিয় জায়গায় এনকেডিয়ার পার্ক, তো এনকেডিয়ার পার্কে মানে সবসময় যেতে হয় ওর জন্য। আজকেও বলছিল যে আমি স্লিপারে উঠবো, এখানে আমার ভালো লাগছে না। আর তারপরে যখন বোটগুলো দেখেছে, তো তখন থেকে বলছে ঠিক আছে আমি এখানেই থাকবো, আমি নৌকো উঠবো, শিপে উঠবো, বোটে উঠবো, এই শুধু মানে ওর প্রলাপ বকতেই আছে। তারপরে এসে জল দেখে আর লোভ সামলাতে পারলো না, ওর পাপাকে নিয়ে চলে আসলো জলের কাছে। আর এদিকে দেখো নৌকাগুলো কত সুন্দর করে মানে লাইন লাইন করে দাঁড় করে রেখেছে। আর এরপরে এলিশা নেমে পড়েছে জলে, এলিশা আর এলিশা পাপা। আর এলিশা পাপা ওর সাথে সাথে মানে ছোট বাচ্চার মতো তাল মেলাচ্ছে। আর এলিশা মানে পা দুটো জলের মধ্যে লাফাচ্ছে, এভাবে দেখো ভীষণ এনজয় করছে গাইস, ও ভীষণ এনজয় করছে। আমার তো মনে হচ্ছে আমি যখন ছোট বাচ্চা হয়েছি তাহলে ওর মতো আমিও খেলা করতে পারবো। তো ও বলছে এবারে আমাকে নৌকায় উঠাও। এবার নৌকায় উঠাতে পার, প্রচুর রোদ ছিল ওই জায়গাটায়, তো যার কারণে ওখানে আমরা নৌকায় উঠিনি। আর ওখান থেকে চলে গেছিলাম পরে আমরা বাবুঘাটে, ওখানে আমরা বোটে উঠেছিলাম। আর এই দেখো ওকে এখন ওর পাপা জুতা পরিয়ে দিচ্ছে। তো ফার্স্ট টাইম এখানে আসে না ভীষণ ভালো লাগছে। আর তবে কি বলো তো, আমরা যে টাইমটাতে এসেছি প্রচুর রোদ ছিল এই জায়গাটায়, প্রচুর গরম পড়ছিল। আর এটা এই জায়গাটাতেই যদি তোমরা ধরো যে সন্ধ্যার টাইমে আসো না, এর প্রাকৃতিক সৌন্দর্যটা মানে ভীষণভাবে উপভোগ করা যাবে। তো ফাইনালি পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে এলসি বাবা বলছে একটুখানি দাঁড়াও, এলসাকে ট্রেন মানে দেখাবো। তো ট্রেন আসার টাইম হয়ে গেছিলো, তারপরে এই দেখো ট্রেন আসছে। আর এলসা বলছে এই ট্রেন দাঁড়াও দাঁড়াও, আমি মামা বাড়ি যাবো। ও শুধু মামা বাড়ি যাবে ট্রেনে করে। তো এই হচ্ছে ট্রেন দেখেও ভীষণ খুশি। তো বলছে মামা ট্রেন তো দাঁড়ালো না, কেন দাঁড়ালো না? মামা ট্রেন আমাদেরকে নিয়ে যাবে না মামা বাড়ি? আমি বলছি না, আমরা আজকে মামা বাড়ি যাবো না, আমরা তো এখন ঘুরতে এসেছি, আমরা পরে মামা বাড়ি যাবো, একটুখানি গরমটাকে কমে যাক তারপরে মামা বাড়ি যাবো। তো এই ছিল ট্রেন দেখা ওর। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণ থাকার পরেই, তারপরে সোজা চলে গেছিলাম আমরা এখান থেকে বাবুঘাটে। তারপরে এখান থেকে বেরোয়ার পথে এই মেহেন্দির দোকানটা ছিল, এলিশাকে দেখে ওর বাবা বলছে মেহেন্দি পড়বে। এলিশা তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে ওর বাবাই নিয়ে গেল ওখানে পড়ানোর জন্য। 2 হাতে পড়িয়ে দিতে বললো, কিন্তু ও পড়তে চাইলো না, একটা হাতে পড়িয়ে থেমে গেছে। ওর হচ্ছে মানে বোটে ওঠার নেশা ছিল, যেহেতু ওকে এখানে বোটে ওঠানো হয়নি, ও কোনো কিছুতেই ওর মন লাগছিল না। তারপরে একটা হাতে আমি পড়লাম, এলিশা বাবা বলছে তুমি একটা পড়ো, তারপরে আমি পড়েছি। আর ছোটোবেলায় এই মেহেন্দি না আমি প্রচুর পড়তাম, যে কোনো জায়গায় মেলায় গেলে মেলাতে যদি দেখতে পেতাম, না পড়ে কিন্তু কখনোই আসতাম না। জলসাতে গেলে জলসাতেও পড়তাম। তো ভীষণ ভালো লাগছে, মানে ছোটোবেলায় আমি ফিরে গেছি। আর এলিশা বাবাই পছন্দ করে দিল যে আমি কোনটা পরবো, এলিশাকেও পছন্দ করে দিয়েছে। তো এখানে 20 টাকা করে চাচ্ছিল, পরে 10 টাকা করে নিয়েছে। আর এলিশা তো মানে হাতে দিয়ে এবার কান্না করতে শুরু করে দিয়েছিল, বলছে আমার এটা ভালো লাগছে না, আমারটা পরে নিব। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই দেখো এলিশার এটা আর আমার হচ্ছে এইটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপর ভাবছিলাম যে এই জায়গাটা একটু রিলস বানাবো। তো এই জায়গার চারপাশে বেড়া দিয়ে ঘেরে দিয়েছে যেহেতু, তো আর এখানে ভিতরে ঢোকা যায়নি, বাইরে থেকে এমনি সেলফি নিয়ে চলে এসেছি।
তো ঘাটের এখানে এসে এলিশা বাবা টিকিট করে নিল। আর এখানে টিকিটের মূল্য অনেক কম গাইজ, অনেক কম। আমাদের মানে দুজনের আপ ডাউন করা হচ্ছে 24 টাকা, 6 টাকা করে 12 টাকা একজনেরই যাওয়া আসা। মানে আমরা ঘাটের এপার থেকে ওপারে যাবো, ওপর থেকে এই পারে আসবো। আর এলিশা মানে উঠতে চাইছিল, এখানে একটা মিউজিক সিস্টেমের আছে বোট, তো এই বোটটাতে উঠতে যাচ্ছিল, এই দেখো এই সাইডে। তো ওটাতে হচ্ছে ওটাতে লোকজন উঠে ভরবে, তারপরে ওটা ছাড়বে, অনেক সময় লাগবে ওটাতে। তো যার কারণে আমরা এটাতে উঠেছি। এটাতে মানে বেশি যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার মানে ইচ্ছা ছিল আমার। প্রচণ্ড ক্লান্ত লেগে গেছিলো গাইজ ঘুরে ঘুরে রোদের মধ্যে। আর তারপর ফাইনালি বোটে উঠে পড়েছি। আর এলিশা তো ভীষণ ভীষণ খুশি বোটে ওঠে, মনে হচ্ছে ওর কি যে একটা শান্তি পেয়ে গেল। আর এই দেখো তোমাদেরকে কাছ থেকে এবার আমি মানে ব্রিজটা দেখানোর চেষ্টা করব। তো চলো, যেই ব্রিজটা দেখার জন্য মানুষ দেশ বিদেশ থেকে আসতেছে। যে পরিমাণ গরম লেগেছিল না, আমি বোটে না উঠে কিন্তু বাড়ি ফিরে যেতাম। বিশেষ করে বোটে ওঠা হলো এলিশার জন্য, ও যেহেতু উঠতে চেয়েছে, তো ওর কথাটা মানে রাখার জন্যই আমরা আসলাম। আর ও ভীষণ খুশি, আর ও খুশি থাকলে আমরা খুশি থাকি। প্রতিটা বাবা মাই চায় যে সন্তানরা যেন ভালো থাকে, খুশি থাকে। আর এলিশা আমার কাছে যা যা চায় আমি চেষ্টা করি আমার সাধ্য মতো ওর মানে ইচ্ছা পূরণ করার। আর এই দেখো গাইজ ব্রিজটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিচে একটাও পিলার নেই, তার উপরে এই ব্রিজটা। তো কিভাবে এটা বানিয়েছে সত্যি আমিও জাস্ট এখনও মানে অবাক হয়ে যাচ্ছি। মানুষের মাথায় কত বুদ্ধি ভাবো তোমরা, যে পিলার ছাড়া একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। তো এবারে এলিশা বাবা বলছে এলিশাকে বাই বাই করে দাও রিভারটাকে, আমরা তো এবার বাড়ি যাব। তো এবার ফাইনালি আমরা চলে আসলাম ঘাটের কাছাকাছি। আর এবারে দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় হবে বোটে, আর কত মানুষ দাঁড়িয়ে আছে। তো এলিশা বাবা এই মানে বোটটাতে ওঠার কথা বলছিল, এখনও পর্যন্ত বোটটা ছাড়াই হয়নি, আমরা অলরেডি আপ ডাউন করে নিলাম। তো এরপরে আমরা নেমে গেছি আর চলে আসলাম রেস্টুরেন্টে। প্রচণ্ড আমার জল তেষ্টা পাচ্ছে, তো এখানে মানে লস্যি অর্ডার করলাম আর চাউমিন। এলিশা বলছে আমাকে ঘুরতে নিয়ে আসছো কেন। এলিশার প্রচুর প্রশ্ন, ওর প্রশ্ন উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ আমি কী পরিমাণ ঘামে গেছি। আর তার মধ্যে চলে এসেছে ঠান্ডা ঠান্ডা লস্যি। এলিশা একটা নিয়েছে, একটা আমি নিয়েছি। ওর পাপা স্প্রাইট খাচ্ছিল, তো ওর পাপা আর লস্যিটা খায়নি। আর তারপরে চলে এসেছিলো চাউমিন, তো ওর পাপা চাউমিন খেয়েছিল। আর লস্যিটাকে সত্যি অনেকটা মানে ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। আর তারপরে এখানে বেশিক্ষণ আমরা বসিনি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাড়ি গিয়ে মানে সেরকম কোনো কাজকর্ম করতে পারিনি, এত প্রচণ্ড মানে পরিমাণে মাথা ব্যথা শুরু গেছিলো। আর কি যেন হয়েছে গাইস জানো না, আমি মানে কোথাও এখন ঘুরতে বেরোলে বাড়িতে এসে প্রচুর মাথা ব্যথা হয়ে যায়। এলিশা বাবা তাই বলছে তোমাকে যেখানে নিয়ে যায় না কেন, বাড়ি গিয়ে তুমি সত্যি বিছানায় পড়ে যাও। না ইদানিংকালে প্রচুর হচ্ছে, ভাবছি এবার একটা ডাক্তার দেখানো প্রয়োজন, না হলে কিন্তু আর পারা যাচ্ছে না, প্রচুর মাথা ব্যথা। আর এরপরেও দেখো এই জায়গাটা থেকে এলিশার বাবা মানে টিকিটটা নিয়ে গেলো ক্রিকেট খেলার। এখনও প্রচুর লাইন, প্রচুর ভিড় এখনও। আর এই হচ্ছে ধর্মতলা মাঠ, যেখানে ব্রিগেড চলো দিদির সভা হয়, সব লোকজন আসে মানে খুব আনন্দের সাথে মাঠ কলকাতা দেখার জন্য। তো এই মাঠেই হয় সম্মেলনটা।